আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশের হাসপাতালগুলো যে কসাইখানা এবং বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো যে হেলায় ফেলায় চলে, এটার কোনো বাপমা নাই। এটার জ্বলন্ত একটা উদাহরণ আজকে আপনাদেরকে দিচ্ছি। এরা কি আবিদ আলীর থেকে প্রশ্ন নিয়ে পাশ করেছে, না নিজের যোগ্যতা ডাক্তার হয়েছে? আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম, আপনারা বিস্তারিত ভিডিওটা দেখবেন। উনি হচ্ছেন আমাদের এলাকার দেওয়ানপাড়া কল্যাণ পরিষদের একজন নৈশ প্রহরী। গত 14 তারিখ রাত 3টার দিকে উনি অসুস্থতা বোধ করেন। তো ওনাকে সাথে সাথে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেটা আমাদের এলাকা থেকে অনেক কাছে, 5-6 মিনিটের রাস্তা। ওখানে নিয়ে যাওয়ার পর ওইখানে কর্তব্যরত ডাক্তার চেক আপ করে বলেন ওনাকে কে বা কারা নেশা জাতীয় দ্রব্য খাওয়াইছে। আমরা স্বাভাবিকভাবে এটা মেনে নিয়েছি যে কয়েক ঘন্টা পরে ভালো হয়ে যাবে বা কিছুক্ষণ পর ভালো হয়ে যাবে, কিন্তু না, কয়েক ঘন্টা পরে উনি আরো অসুস্থ বোধ করলে আমরা এখান থেকে উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে ওনাকে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর ওইখানকার কর্তব্যরত ডাক্তার ওনাকে চেক আপ করে বললেন ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, যেটাকে আমরা ব্রেন স্ট্রোক বলি। এখন আপনি চিন্তা করেন, একজন ব্রেন স্ট্রোকের রোগীকে একটা সরকারি হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলে ওনাকে নেশাদ্রব্য জাতীয় খাওয়ানো হয়েছে, তখন আপনি কি করবেন বলেন? এটা কি ডাক্তার না কসাই না প্রশ্নপত্র ফাঁস করে এরা পাশ করেছে? আমার বুঝে আসে না কিভাবে সরকার এদেরকে নিয়োগ দেয়। একজন মানুষকে মৃত্যুর দিকে তারা কিভাবে ঠেলে দেয়। তারপর উত্তর আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়ার পর তারা আইসিইউতে নেয়। আইসিইউতে একদিন রাখার পর উনি আলহামদুলিল্লাহ এখন কিছুটা সুস্থ হয়ে হাসপাতালের বেডে আছেন, এখন কথা বলেন। এবার চিন্তা করেন, বাংলাদেশের সরকারি হাসপাতালগুলো যে কোনো বাপমা নাই, কোনো তদারকি নেই, যা যা নিজের মন মতন চালায়। এটা একটা জীবন্ত উদাহরণ।